শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সুজিত কুমার দাস, রসায়ন বিভাগ, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ। রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের আরেকটি ক্লাসে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। দেখো, এইখানে একটা উদ্দীপক দেওয়া হয়েছে, অর্থাৎ পর্যায় সরণির আরেকটা খণ্ডিত অংশ। প্রশ্নটা হলো এ টু বি অণুর আকৃতি ও বন্ধন কোণ ব্যাখ্যা করো। তাহলে প্রথমে তোমাকে এ এবং বি মৌল আইডেন্টিফাই করতে হবে, এরপর এ টু বি অণু আইডেন্টিফাই করে তার আকৃতি ও বন্ধন কোণ ব্যাখ্যা করতে হবে। তাহলে এখানে এ মৌলটা যেহেতু গ্রুপ 1 পর্যায় 2, নিশ্চয়ই এটা বুঝতে পারছো, এটা হাইড্রোজেন। কিন্তু বি মৌলটি কি? বি মৌলটি বের করার একটা শর্ট টেকনিক আছে, সেটা হলো তুমি নিশ্চয়ই জানো যে স্যার 13 থেকে 18 নং গ্রুপের যে মৌলগুলো, এদের বাইরের শেলের ইলেকট্রনের সাথে 10 যোগ করে গ্রুপ নির্ধারণ করা। তাহলে এই গ্রুপ থেকে যদি 10 বাদ দেই, তাহলে এর বাইরের শেলের ইলেকট্রন আমি পেয়ে যাব, আর পর্যায় থেকে মৌলটার বাইরের শেল ধরতে পারবো। তাহলে বি মৌলটির বাইরের শেল হলো 2 আর বাইরের শেলের ইলেকট্রন সংখ্যা হলো 6, অতএব 6টা ইলেকট্রন থাকবে 2 নাম্বার শেলে। তাহলে আগে এস এ ঢুকবে, এরপর পিতে ঢুকবে, তার মানে এস এ 2টা, পিতে 4টা, এই টোটাল 6। আর আগের ইলেকট্রন বিন্যাস নিশ্চয়ই 1s2, তারপরে তো 2s2, তার মানে টোটাল ইলেকট্রন সংখ্যা দেখো 8। তার মানে বি মৌলটি হলো অক্সিজেন, বি মৌলটি হলো অক্সিজেন, আর এ মৌলটি হাইড্রোজেন। তাহলে আমরা এটা বলতে পারি যে উদ্দীপকের এ মৌলটি হাইড্রোজেন এবং বি মৌলটি অক্সিজেন। কাজেই এই এ টু বি অণুটি হলো H2O, তার মানে কি পানি। তার মানে তোমাকে পানির আকৃতি এবং বন্ধন কোণ ব্যাখ্যা করতে হবে। তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণু হলো অক্সিজেন, আগে আমরা অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করব, 1s2, 2s2, 2px, 2py, 2pz। খণ্ড অনুযায়ী জানো যে স্যার 2p-তে যে 4টা ইলেকট্রন আছে, একটা, এরপর চতুর্থটা কোনো একটার সাথে জোড়া বাঁধবে, তার মানে প্রথমটায় 2টা, এটাই একটা, মানে টোটাল বিজোড় ইলেকট্রন থাকবে 2টি। এবার অক্সিজেনে কোন সংকরণ ঘটবে সেটা বের করার একটা সূত্র আছে। কেন্দ্রীয় পরমাণুতে সংকর অরবিটালের সংখ্যা, কেন্দ্রীয় পরমাণুতে সংকর অরবিটালের সংখ্যাকে আমরা হাইব্রিড অরবিটালকে H দিয়ে প্রকাশ করি। সূত্রটা হলো 1/2 × V + X, অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুর যোগ্যতা ইলেকট্রন, অর্থাৎ অক্সিজেনের বাইরের শেলে ইলেকট্রন আছে 6টা, আর একযোজী মৌল হাইড্রোজেন যুক্ত আছে 2টা, তাহলে হয়ে গেল 4, আর 4 মানে তো sp3, তার মানে অক্সিজেনের sp3 সংকরণ ঘটবে। আর এখানে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাবো 1s1। তাহলে দেখো একই প্রক্রিয়ায় অক্সিজেনের 4টা সংকর অরবিটাল, তাহলে আমরা এই একটা 3 দিকে 3টা আর একটা অ্যাঙ্গেলে দিই, অর্থাৎ মিথেন এবং অ্যামোনিয়াতে যেভাবে এঁকেছি সেভাবে আমরা আঁকবো। এইটা sp3, এইটা sp3, এইটা sp3, এইটা sp3। তাহলে এর যে কোনো দুইটাতে কি আছে? বেজোড় ইলেকট্রন, আর দুইটাতে আছে জোড়া ইলেকট্রন। তাহলে আমি যে কোনো দুইটা নিতে পারি, কিন্তু আমরা পাশাপাশি দুইটা দেখানোই ভালো। এবার এর সাথে বেজোড় যে দুইটা, এটা তো হাইড্রোজেনের সাথে ওভারল্যাপ করবে, অর্থাৎ অধিক্রমণ করবে, এই যে হাইড্রোজেনের সাথে। আর মুক্তজোড় যে দুইটা, ওরা কিন্তু এভাবে থেকে যাবে। তাহলে এইভাবে দুইটা হাইড্রোজেন যুক্ত হবে। এটা ত্রিমাত্রিক চিত্র যদি আমরা আঁকি, তাহলে দুইটা হাইড্রোজেন এভাবে যুক্ত হবে, আর এইখানে দুইটা মুক্তজোড় থেকে যাবে, এই যে দুইটা মুক্তজোড়। তাহলে এটাকে আমরা বলতে পারি যে H2O অণুর আকৃতি বিকৃত চতুস্তলকের ভি আকৃতি, অথবা শুধু ভিউ বলতে পারি, শুধু ভি আকৃতি। বিকৃত চতুস্তলক কেন বলতেছি? কারণ চতুস্তলকের আগে তো চতুস্তলক গঠিত হবে, তাই না? যে এই যে আমাদের যে 4টা সংকর অরবিটাল অক্সিজেনের তৈরি হবে, এই 4টা সংকর অরবিটাল তৈরি হয়েছে। এবার এই 4টা সংকর অরবিটালের মধ্যে আমাদের দেখো বেজোড় 2টা আর জোড় 2টা, তাহলে জোড় 2টা তো কোনো বন্ধন গঠন করবে না, তাহলে জোড় 2টা যদি বাদ রাখি, তাহলে আকৃতি কি? ভি আকৃতি। তাহলে হওয়ার কথা ছিল চতুস্তলক sp3 সংকরণ, অথচ 2টা হাত হচ্ছে না, কারণ মুক্তজোড় 2টা বন্ধন গঠন করছে না।
তাহলে আকৃতি হয়ে গেল ভি, এটাকেই বলা হচ্ছে বিকৃত চতুস্তলকের ভি আকৃতি। আর নইলে সংক্ষেপে বলবো যে ভি আকৃতি, ভি আকৃতি। এবার খেয়াল করো যে দুইটা মুক্তজোড়, আর মুক্তজোড়ের বিকর্ষণ ক্ষমতা তো সর্বাধিক, তাহলে দুইটা মুক্তজোড়ের বিকর্ষণে এই বন্ধন জোড়ের ইলেকট্রন দুটো কিন্তু আরো কাছে চলে আসবে, কারণ মুক্তজোড়ের বিকর্ষণ বেশি, লন পেয়ার বিকর্ষণ সবচাইতে বেশি, তার সাথে একটু কম লন পেয়ার বন্ড পেয়ার অর্থাৎ মুক্তজোড় বন্ধন জোড়, আর সবচাইতে কম বন্ড পেয়ার বন্ধন জোড়। তাহলে মুক্তজোড়ের বিকর্ষণে এরা আরো চেপে চলে আসবে, তাহলে বন্ধন কোণ অ্যামোনিয়ার চাইতেও কমে যাবে, অর্থাৎ 104.5 ডিগ্রি হয়ে যাবে। কত হয়ে যাবে? 104.5 ডিগ্রি, 104.5 ডিগ্রি। হ্যাঁ, তাহলে আমাদের যে চতুস্তলকের যে ব্যাপারটা ছিল, যে চতুস্তলক তার দুইটা বন্ধন হচ্ছে না, তুমি যে কোনো দুইটা বাদ দাও না কেন, যে কোনো দুইটা বাদ দিলে বাকি দুইটা ভি আকৃতি। এবার প্রশ্ন হলো যে স্যার আমি এখানে হাইড্রোজেন দিয়ে এই দুইটা মুক্তজোড় দেখানো যায় না? আসলে দেখানো যায়, সমস্যা না, কিন্তু আমাদের এইখানে দেখতে একটু কেমন মনে হবে, এই জন্য আমরা এই চিত্রে পাশাপাশি রাখবা, মুক্তজোড় দুইটাকে পাশাপাশি রাখবা, বন্ধন জোড় দুইটাকে পাশাপাশি রাখবা। এই যে দেখো, তুমি যে কোনো দুইটা বাদ দাও না কেন, তোমার মন চাইলো স্যার আমি এইটা বাদ দেবো এইটা বাদ দেবো, হ্যাঁ তাহলে কি হয়েছে? ভি আকৃতির। তোমার যদি অন্য একটা মন চায় স্যার আমি এইটা বাদ দেবো, তাহলেও কি অন্য কিছু হচ্ছে না, ভি আকৃতি হচ্ছে। যে কোনো দুটাই দেওয়া যায়, কিন্তু আমরা চিত্রে যেহেতু দ্বিমাত্রিক তলে আঁকতেছি এজন্য পাশাপাশি দেখাবো যাতে ভি আকৃতিটা ভালো বোঝা যায়। এই তাহলে এটার ভাষা যদি আমরা লিখি তাহলে আমরা কি লিখতে পারি? এটার ভাষা লিখলে আমরা সেম প্রসেসে লিখতে পারি যে H2 অণু আকৃতি, হ্যাঁ এত অণু গঠনে অক্সিজেনের sp3 সংকরণ ঘটে। অক্সিজেনের দুটি অর্ধপূর্ণ সংকর অরবিটাল, দুইটি হাইড্রোজেন পরমাণুর 1s1 অরবিটালের সাথে মুখোমুখি অধিক্রমণ করে দুটি অক্সিজেন হাইড্রোজেন সিগমা বন্ধন গঠন করে। অক্সিজেনের অপর দুটি সংকর অরবিটালে একটি করে মুক্তজোড় ইলেকট্রন থাকে। এই যে একটি করে মুক্তজোড় ইলেকট্রন থাকে। তাহলে এক এক জোড়াকে একটা মুক্তজোড়, একটি করে মুক্তজোড় ইলেকট্রন থাকে। তাহলে কেন্দ্রীয় পরমাণুতে কোন সংকরণ ঘটছে? sp3 সংকরণ ঘটায় এবং দুইটি মুক্তজোড় ইলেকট্রন থাকায়, ইলেকট্রন থাকায় এদের বিকর্ষণে এই HOH এত বন্ধন কোণের মান 109°28' থেকে কমে 104.5 ডিগ্রি হয় এবং আকৃতি হয় বিকৃত চতুস্তলকের ভি আকৃতি। তাহলে আমাদের এই পানির অণুর আকৃতি হবে বিকৃত চতুস্তলকের ভি আকৃতি, অর্থাৎ দুইটা মুক্তজোড়ের বিকর্ষণে এই মুক্তজোড় দুইটার বিকর্ষণে এরা আরো চেপে চলে আসবে, এই বন্ধন কোণ চেপে হয়ে যাবে 104.5 ডিগ্রি এবং এটাকে ভি আকৃতি আমরা বলছি। এটা হলো আমাদের পানির অণুর আকৃতি। তাহলে আমি আশা রাখছি যে তোমরা এই পানির অণুর আকৃতি এবং বন্ধন কোণটা বুঝতে পেরেছো। হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি।